ইসরায়েল ইরান আক্রমণ করলো, ইরান পাল্টা আক্রমণ করলো ইসরায়েলকে, বাস হয়ে গেল। আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। আমি এখানে সর্বাগ্রে ইসরায়েলের দোষটাই দেখি, ইরানের কোনো দোষ আমি দেখি না। ইরানের আত্মাধিকারের অধিকার আছে এবং ইরান সেই আত্মাধিকার অধিকার প্রতিষ্ঠার জন্য ইরান ইসরায়েলের ওপর হামলা করবে, সে তো অবধারিত। কিন্তু এখানে যে জিনিসটা টুইস্ট, আমেরিকা তার অন্ধ ইসরায়েল প্রেমে ইরানের উপর আক্রমণ চালালো। আমার প্রশ্ন হচ্ছে, সেখানে আমেরিকা করবে, করাটা স্বাভাবিক। তারা কখনো ইসরায়েলে কোনো দোষ দেখেনি, দেখছেও না, দেখবেও না। কিন্তু শক্তিশালী যে আরব দেশগুলো, এমনকি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সবসময় মুসলিমদের স্বার্থের ব্যাপারে উচ্চকিত, তিনি পর্যন্ত এই ঘটনা কোনো জোরালো প্রতিবাদ করেনি, জোরালো নিন্দা করেনি। আর আমাদের দেশের সরকার সেটা তো করবে না, কারণ আমাদের দেশের সরকার তো চলছে আমেরিকা প্রেসক্রিপশনে। আমরা শেখ হাসিনা ওয়াজেদের অনেক সমালোচনা আছে, অনেক সমালোচনা করি, কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ ইসরায়েলের বিরুদ্ধে উচ্চকিত কণ্ঠ ছিলেন। কিন্তু আমাদের দেশের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বাক্য বলেছে? বলেনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সাঙ্গপাঙ্গর এনসিপি, এবি পার্টি, তারা বলেছে? বলেনি। মাননীয় দর্শক, আপনারা ভাবুন, ভাবতে থাকুন, কারা মুসলিমদের স্বার্থ দেখে কিংবা দেখবে? বাংলাদেশের কোনো ওয়াজ মাহফিলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই নীরবতা নিয়ে কোনো প্রশ্ন করেছে? করেনি, করবেও না।